আরে আরে, দাঁড়াও দাঁড়াও, স্ক্রোল করার আগে আমার কথাটা তো শুনে যাও। আগের ব্লগে বলেছিলাম ওপরের ঘরে কি হচ্ছে তোমাদেরকে খুব তাড়াতাড়ি জানাবো, আর না জানিয়ে যাই কোথায় বলো? তোমরা তো এখন আমার পরিবার, তাই না? তার আগে টমি জিমির সঙ্গে তার বড়দিদির একটা কাণ্ড দেখে যাও। আবার আসছে, চুপ করে বস। দাঁড়া দাঁড়া, আসুক, ও প্রথমেই করিস না, একটু বসে থাক ওইভাবে। পাপা, আয় আয় আয়, কি এসছে কি এসছে কি এসছে? জিমি আর আসেনি ভয়ে, সে আর আসেনি, সে পাপা কে? এখন বাজে এই সকাল 8:30 মতো, আর দিদি এইমাত্র কলকাতা থেকে বাড়ি ফিরলো। আর এসেই টমি জিমি যেই না ওর কাছে গেছে, দিদি একটু মজা করবে বলে ওদেরকে ভয় দেখাচ্ছিল। আর দেখো, ভয়টয় দেখিয়েছে বলে কি আদরটাই না করছে এবার তিনজনকে। আর ওপরের ঘরের কাজ না এখনো কিছুটা বাকি ছিল, তাই দেখো জিজু সেগুলো কমপ্লিট করতে বসেছে। চলো আর দেরি না করে তোমাদেরকে সাসপেন্সটা বলেই দিই। আজ থেকে শুরু হলো আমার দিদির নতুন মেকআপ একাডেমির পথ চলা। তোমরা তো জানোই কলকাতাতে দিদির একটি পার্লার আছে, কিন্তু এখানে দিদি যে স্টুডিওটা আজকে ওপেন করলো, এখানে এসে প্রত্যেক সপ্তাহে দিদি একজন মেকআপ আর বিউটিশিয়ান টিচার হিসেবে ক্লাস করাবে। যদিও এখনও পুরোপুরি ঘরটা সাজানো হয়নি, তবে একদিনে তো আর সব কিছু সুন্দর হয়ে ওঠে না, তাই না? ধীরে ধীরে হবে। আর একটা বড় স্বপ্নের শুরু কিন্তু মাঝে মাঝে একটা ছোট্ট ঘর থেকেই শুরু হয়। আর যারা নতুন নতুন ক্লাসে ভর্তি হয়েছে তাদের তো মনে এখন ভীষণ সংশয়, শিখতে পারবে কি না, ভয় লাগবে হয়তো। তাই তাদের এই ভয়টা কাটানোর জন্য দিদির তরফ থেকে ছোট্ট কিছু উপহারের ব্যবস্থা করেছে। একটা করে গোলাপ, একটা করে নোটপ্যাড আর পেন। ও, আর চকলেটও ছিল কিন্তু। হ্যাঁ, অনেক দামি কিছু নয়, তবে ভালোবাসায় ভরা ছোট্ট একটা উপহার, যাতে ওরা প্রথম দিন থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে ক্লাসটা করতে পারে। আর এদিকে দেখো, আমি আর দিদি মিলে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম, যাতে ওরা আসলে আর কোনো অসুবিধা না হয়। তারপর আমরা দুজনেই স্নান করে রেডি হয়ে নিলাম। দিদি বাবা মাকে প্রণাম করে উঠে এসে আস্তে আস্তে ক্লাস শুরু করলো। আর দেখো তো, দিদির সব থেকে বড় স্টুডেন্টটাকে দেখতে পেয়েছো কিনা? সব থেকে বড় আর হাবাখোবা স্টুডেন্ট, একদম ফার্স্ট বেঞ্চে বসে আছি। তবে মজা বাদ দিলে একটা কথা কিন্তু সত্যি, কাজ করতে গেলে নিজেকে খেটে যোগ্যতা তৈরি করতে হবে। দিদিও একদিন শূন্য থেকেই শুরু করেছিল, ওকেও খাটতে হয়েছে, প্রমাণ করতে হয়েছে, তাই আজকে ও টিচারের জায়গায়। তোমরা যারা নেলটা শেখার পরে আমাকে মেকআপ শেখার কথা বলেছিলে, তাদের কথাও কিন্তু আমি মাথায় রেখেছি। তোমরা শুধু এইটুকু আশীর্বাদ করো, আমার পরিচয়ে যেন আমার আশেপাশের মানুষজন পরিচিত হতে পারে। টাকা পয়সার ব্যাপারে চিন্তা আমি করি না, আজ আছে কাল থাকবে না, আর না থাকলেও পরিশ্রম করে অর্জন করে নেব। শুধু এইটুকু আশীর্বাদ করো, ছোট্ট ঘর থেকে শুরু হওয়া স্বপ্নটা একদিন যেন আকাশ ছুঁতে পারে।